মনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের একটা নতুন জাগরণ ঘটেছে। কারণ যেভাবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনটা খেললো, শুধু খেলেইনি, পুরো ডমিনেট করলো। যে টিম ডে ওয়ানে 300 কাছাকাছি রান করে সেই সেই টিম কিন্তু জেতার জন্য অবশ্যই দাবিদার। তবে বাংলাদেশ যেভাবে খেললো অসাধারণ। কারণ বাংলাদেশ নিজের দেশের বাইরে এত ভালো পারফরমেন্স খুব কমই আছে। কিছুদিন আগে তারা পাকিস্তানে টেস্ট হারিয়ে এসছে। তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু ঘরের মাঠে বেটার খেলে না, এখন বাইরের মাঠেও নিজেদের কিছু ডেভেলপমেন্ট করেছে। সব থেকে ভালো খেলেছে তো মুশফিকুর রহিম প্লাস ক্যাপ্টেন শান্ত। শান্ত 100, মুশফিকুর রহমানও হয়। বাংলাদেশ যে এত ভালো খেলছে এটা দেখেও ভালো লাগে। কারণ এশিয়ার মধ্যে এখন না খুব কম দেশ আছে যারা খুব কম্পিটিশন। পাকিস্তানের কথা ছেড়ে দিন, জিম্বাবুয়ের সাথেও হারে। একমাত্র ভারত আর আফগানিস্তান একটু ভালো কম্পিটিটর। কিন্তু বাংলাদেশ যদি এভাবে খেলে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এশিয়াতে ভালো একটা ক্রিকেট দলকে আমরা আরো দেখতে পাবো ভালো জায়গায়। কিন্তু বাংলাদেশের দিক থেকে আমি একটাই প্রবলেম দেখলাম, যে ওপেনার এনামুল হক 12 অ্যাভারেজ, 7টা টেস্ট খেলা হয়ে গেছে, একটা 100 নেই। দেখুন 12টা টেস্ট, এটা কিন্তু অনেক। 12 তোমার অ্যাভারেজ হতে পারে না। একটা টেস্ট ব্যাটসম্যান অ্যাজ আ ওপেনার তোমার 12 অ্যাভারেজ হতেই পারে না। বাংলাদেশের এই দিকে একটু দেখা দরকার। হয়তো বেটার করছে নেটে, সেই জন্য হয়তো একে চান্স দিচ্ছে। তবে দারুণ ইনিংস শান্তর থেকে, প্লাস আমাদের মুশফিকুর রহমান সব থেকে সিনিয়র প্লেয়ার, অসাধারণ। বাংলাদেশ মেবি এই গেমটা জিততে পারে, যেভাবে তারা ফার্স্ট ডেতে ডমিনেট করেছে। একটা টাইমে ছিল বাংলাদেশ ক্রিকেট ভালো জায়গা ছিল না, মাশরাফি মুর্তজা এলো, সেখানে বাংলাদেশ ক্রিকেটকে অনেক ডেভেলপমেন্ট করলো, জিততে শেখালো, ভালো ভালো প্লেয়ার নিয়ে এলো, কিভাবে জিততে হয়। দারুণ। শুধু বাংলাদেশ মাশরাফি মুর্তজা নয়, সাকিবুল হাসানের মতো প্লেয়ারকে জন্ম দিয়েছে, তামিম ইকবালকে জন্ম দিয়েছে, মুশফিকুর রহমানকে জন্ম দিয়েছে, মোহাম্মদুল্লাহকে, মুস্তাফিজুর রহমান যে বিশ্ব কাঁপাচ্ছে, যে কোনো জায়গায় সে লিগ খেলে বেড়ায়। তো ডে ওয়ানে দেখা যাচ্ছে বাংলাদেশ 70% এগিয়ে আছে। তো দেখা যাক পিচটা কেমন। যদি শ্রীলঙ্কা ভালো ব্যাট করে মেবি গেমটা ড্র হতে পারে। আশা করি যে 300-র কাছে রান প্লাস 400 450 যখন ফার্স্ট ইনিংসে কোনো টিম করে দেয়, অবশ্যই যে টিম 400 করে দেয় সেই টিমই জেতে। তো বাংলাদেশ তো ভালো খেলছে, ভালো বলও করতে হবে, বোলিংও ভালো আছে, স্পিনার তো ভালোই আছে, মেহেদী হাসান থেকে শুরু করে আরো ভালো ভালো বোলার আছে, বেটার করবে। তবে শ্রীলঙ্কার দিক থেকে ভালো ব্যাট করতে হবে, তবেই কিন্তু টেস্টটা জিতে যাবে। এখনো কিছু হয়নি, ডে 3 যতক্ষণ না হবে টেস্টের কিচ্ছু জানা যায় না। এই ধরনের ভিডিও তো আসবে ক্রিকেট সংক্রান্ত। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না।